মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর দাশগুপ্ত জানতেন না, অথচ বিয়েতে রাজি হয়েছেন, তাও সেটা আবার ওনার প্রাক্তন বান্ধবীর সঙ্গে বিয়ে। এটা কি প্রমাণ করতে পারবে? এই ভয়টাই আমি পেয়েছিলাম। এই ভয়টা পেয়ে আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে বলে দাও, তোমরা কেউ আমার কথা শুনলে না, কোনো গুরুত্বই দিলে না কেউ। রঞ্জা, আগের বারে রোদ্দুরের বিয়ের ব্যাপারে সবাই তোমার কথার গুরুত্ব দিয়েছিল, তারপরেও আজকে এই দিনটাই দেখতে হলো। আমি যে কি করে এই ভুলটা করলাম। দেখ, দোষটা তো তোর নয়। রোদ্দুর তো বলেছিল যে তোমরা যে মেয়ের সাথে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব। সেটাই সেটাই কিন্তু গুঞ্জার কথা শুনে রোদ্দুর যে এইভাবে রিয়াক্ট করবে সেটা তো বুঝতে পারিনি না। এটাই আমার বড় ভুল হয়েছে, বড় ভুল হয়ে গেছে। এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই। এরপরে কি হবে সেটা ভাবো। রোদ্দুরটা সত্যি কি অদ্ভুত আমি ভাবছি। আচ্ছা দাদা, বাড়ির লোকের কথা একবারও ভাবে না ছেলেটা? না, ভাবে না, ও কারো কথা ভাবে না। তা বলি, এতই যদি ময়নার উপর দরদ, এতই যদি ময়নার প্রতি পীড়িত, তাহলে ওকেই তো আবার এই বাড়িতে বউ করে নিয়ে আসতে পারো তোমরা। না, অসম্ভব। ময়না আমাদের সঙ্গে যা করেছে তারপর ওকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমাদের পরিবারের সুখ শান্তি সব কেড়ে নিয়েছে এই এক ময়না। ওকে বাড়ির বউ করে আমি একবার ভুল করেছি, আর এই ভুলটা করব না। প্রয়োজনে রোদ্দুর একা থাকবে, বিয়ে করবে না, তাও ভালো। এসব কথা পরে হবে দাদা। আমার মনে হয় আগে গুঞ্জার বাড়িতে খবরটা দেওয়া দরকার। তোরা বল কি করা যায়। না, কথা তো বলতেই হবে, তাই না? সেটা তো আমি বুঝতে পারছি, কিন্তু কোন মুখে কথা বলবো বলতো? আমার একটা ফোন করে দেখো না। না না না, ফোন করাটা ঠিক হবে না। আসলে সামনাসামনি কথা বললে না অনেকটা ভালো করে বুঝিয়ে বলা যায়। সব্যসাচী বাবু। দাদা ভাই, গুঞ্জার বাবার গলা না? ওরা চলে এসেছে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি একটুখানি। গুঞ্জা, গাড়িতে আস্তে আস্তে তোমার কি বলেছি মনে আছে তো? বাবাকে কথা বলতে দেবে, তুমি মাঝখানে একদম কথা বলবে না, বুঝেছো? ঝামেলা করিস না, আমাকে কথা বলতে দিস। আচ্ছা বাবা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আমি তোমাদের যেটা বলেছি তোমাদেরও নিশ্চয়ই মনে আছে। মনে আছে, সেই জন্য তো এলাম। আরে আপনারা হঠাৎ চলে এলাম, দেখতে এলাম সব কেমন ব্যবস্থা হয়েছে। আচ্ছা, বাড়িটা এরকম খালি খালি লাগছে কেন? সব চুপচাপ। বিয়ে বাড়ি বলে তো মনেই হচ্ছে না। বাড়ি সবার শরীর ভালো আছে তো? দাদাভাই যে বললো গুঞ্জাদিকে জানিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাম, সবার শরীর ভালোই আছে। দিদি কোথায়? দিদিকে দেখছি না। ওনারা কি জানেন না? গুঞ্জাদি কি ওনাদেরকে বলেনি যে দাদাভাই মেসেজ করে ওকে জানিয়েছে সবকিছু? বিহান, সবাই কোথায়? দিদিকে আর সব্যসাচী বাবুকে অন্তত একটু ডাকো। ওনারা কোথায়? বাড়িতে নেই? হ্যাঁ, বাড়িতেই আছে, সবাই ওই ঘরে আছে। আচ্ছা, তাহলে কি আমরা ওই ঘরে যাব? না না, আমি যাচ্ছি, আমি ডেকে দিচ্ছি। গুঞ্জা,
স্বাভাবিক থাকার চেষ্টা করিস, এসে কথা বলবি। জেঠিমণি, জেঠিমণি, গুঞ্জা দিদির বাবা মা ওরা সবাই এসছে, কিন্তু ওদের কাউকে দেখে একবারও মনে হচ্ছে না যে দাদা ভাই ওখানে বিয়েটা ভাঙতে চায়। মানে ওরা তো খুব স্বাভাবিক ব্যবহার করছে। কি বলছিস? মানে তা কি করে হয়? রোদ্দুর তো গুঞ্জাকে SMS করেছে। আমার যতদূর ধারণা গুঞ্জা ওর বাবা মাকে জানায়নি। তাহলে ওনারা এলেন কেন? গুঞ্জাদি হয়তো অন্য কোনো কারণে ওনাদের নিয়ে এসেছে। মানে ও আসলে দেখতে চাইছে দাদাভাই আদেও কি চাইছে। সে কারণ যাই হোক না কেন, আমাদের এখন একবার বাইরে যাওয়া দরকার। হ্যাঁ, তাহলে রঞ্জা, তুমি কি একটু কথা বলো না, আমরা আসছি। এখন আমাকে এগিয়ে দিচ্ছ? পারবো না, আমি ওদের সাথে কোনো কথা বলবো না। সত্যি তো, বড় বৌদি শুধু শুধু একা একা গিয়ে কি বলবে বলতো? আমাদের কি তো যা বলার বলতে হবে, সামলাতে হবে। না দেখ, ওনারা যদি সত্যিটা না জানেন আমাদের কি তো বলতে হবে, তাই না? চল আমরা যাই। আয় 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 আয়। দেখ, এটা কিন্তু হতেই পারে। কেউ যদি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বিয়ে না করে, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতেই পারে। না না, কিন্তু ডাক্তারবাবু তো প্রতিশ্রুতি দেন নাই। ডাক্তারবাবুর হয়ে কেউ তো দিয়েছিল। আর দেখ, ডক্টর দাশগুপ্ত জানতেন না, অথচ বিয়েতে রাজি হয়েছেন, তাও সেটা আবার ওনার প্রাক্তন বান্ধবীর সঙ্গে বিয়ে। এটা কি প্রমাণ করতে পারবে? গুঞ্জারা যদি কোনোভাবে একবার এস্টাবলিশ করে দিতে পারে যে ডক্টর দাশগুপ্ত সবটা জানতেন, জেনেই বিয়েতে রাজি হয়েছিলেন, হঠাৎ করে দুদিন আগে কোনো কারণে উনি না করেছেন, তাহলে কিন্তু, মানে মোট কথা যদি ফাঁসাতে চায় তাহলে কিন্তু ফাঁসাতেই পারে ডক্টর দাশগুপ্তকে। আসুন আসুন আসুন। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আঙ্কেল, বলছি বিহান বলছিল বাড়ির সবাই আছে, তা সবাই কোথায়? আসছে, সবাই আসছে, এই তো এসে গেছেন। ও বাবা, গুঞ্জা যে, গুঞ্জা মার্কেটিং করতে বেরিয়েছিলে নিশ্চয়ই, হঠাৎ চলে এলে? হ্যাঁ, ওই আর কি। দিদি কেমন আছেন? ভালো। ওনারা মামি, আমাদের মামি শাশুড়ি। ও, বিয়ে উপলক্ষে এসেছেন, আসবেনই তো। লোকজন না হলে বিয়ে বাড়ি জমে নাকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।